এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে একদম সুন্দর করে কিন্তু মশলা কষিয়ে নেওয়ার পর বড়ি দাঁড় করতেছেন? এই যে বড়ি দাঁড় করা হয়েছে আর এখন আজকে মুরগা মাংস রান্না করা হবে। হ্যাঁ, এই বহরে আপনাদেরকে বেশ মজাদার সুন্দর সুন্দর রেসিপি আর রান্না করে দেখাবো। এগুলি আপনার পাটায় ভেসে নেবেন। হ্যাঁ, এই যে দেখুন আদা, তার সাথে সকল প্রকারের বাটা মশলা পাটায় ফেসে নিয়ে কিন্তু আপনার এই যে মাংস তরকারি রান্না করা হবে। আর বহরে আপনার যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু মশলা পাটায় ফেসে নেওয়া হয়। এই যে পাটায় ফেসে দিয়ে তারপর সেই মশলা দিয়ে কিন্তু রান্না বান্না করে। ফোন করে কও এই যে একদিকে আপনার পানি গরম করা হচ্ছে এই মুরগিটা সেখানে, এই যে একদিকে আপনার পানি গরম করা হচ্ছে, অন্যদিকে কিন্তু এই যে মশলা কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে এগুলি আপনার পাটায় ফেসে নেওয়ার জন্য। একদম সব কিছু কেটে বেছে একদম সন্ধ্যার আগে রান্না শেষ হবে খেলা। হ্যাঁ, একদম সন্ধ্যার আগে কিন্তু রান্না শেষ হয়ে যাবে। দেখুন সুন্দর করে কিন্তু সব কিছু একদম এই খোলা আকাশের নিচে মাঠে কিন্তু সুন্দর বহর করা হয়েছে, ছোট ছোট সুন্দর সুন্দর ঘর, আর সেই ঘরের সামনেই রান্না বান্না হচ্ছে। আসলেই যাযাবর জীবন, নানান জায়গায় নানান দেশ ঘুরে বেড়াতে হয়, ঠিক এভাবেই কিন্তু তারা ঘুরে ফেরে। এই যে এখানে আপনার আদা কুচি করে কেটে কেটে রেখে দিচ্ছে, তার সাথে পেঁয়াজ কিন্তু পেঁয়াজ রসুন সবই কিন্তু কুচি করে রেখে দিচ্ছে, আর এগুলি আপনার পাটায় ফেসে নেওয়া হবে। বাহ, একদম পানি গরম করে কিন্তু এই যে পাত্রে রেখে দেওয়া হলো, আর এখন সেই মুরগিটা এখন পানিতে চুবিয়ে নেওয়া হচ্ছে। বাহ, একদম গরম পানি দিয়ে দেখুন কত সুন্দর করে কিন্তু চুবিয়ে নেওয়া হলো। নাই মাথা গামছা দিয়ে আমার তোমারও অনেক দোষ ভালো যেন 120 টাকা গেলে 70 টাকা কেজি খাবারও শীতকালে যায় আর আমার কিনবার যায়। এই যে ভাত কিন্তু আপনার চুলায় দিয়ে দেওয়া হলো। দেখুন অল্প কিছুক্ষণ সময় জাল হলে কিন্তু ভাত রান্না হয়ে যায়, কারণ এই চুলাগুলো খুবই দুর্দান্ত আগুন ধরে, আর এই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাত পাক হয়ে যায়। বাহ, একদম খুঁট উঠে যাচ্ছে। হ্যাঁ, খুব দ্রুত কিন্তু এই যে খুঁটগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। আমগো বইটা ঘষা দিলে কেমন বড় এটা ঘষা দিলে ভালো না তুমি তাহলে সিসি বাংলা মানে ভাঙে যায় না ডাক্তার বাংলা ভাষা না আইজা মুড়ে দিয়ে ছোট এটা লম্বা বড় ও সাইদা ওলা সুপার গলে বনিতে নিরানিয়া দিবে না জানা কি নিরানি আমগো চিল্লাটা হলেই জামা হরিবা ভর আমি আনলাম। আপনার গাঁয়ে চলে যাচ্ছে পানি আনতে, এই দূরে থেকে কিন্তু পানি নিয়ে এখানে রান্না বান্না করা হয়, একদম পরিষ্কার পানি। বাহ, ভাত হয়ে গেছে ভাই। হ্যাঁ, এই যে ভাত কিন্তু প্রায় হয়ে গেল, আর এদিকে আপনার কুচি করে নেওয়া সেই মশলাগুলো এখন পাটায় ফেসে নেওয়া হবে।
মুরগাটা এত বড় একটা চিত্র আর শৈল মাছটা 10-12টা পরশু দেখ যেদিন আসা ছাড়াছাড়ি হয় না তার আগে পোলাপানের গাড়ি আর পছন্দ হয় না বাবা। কেন হবে না? গাড়ি দেখো না, গাড়ি মারিগুলো আছে, আমি আছে, তাই করলি আপনার গাড়ি। দেখবো না খরচ তো মনে আছে, এর বেনাফুলের কথা মনে আছে। 4 জন গেছে গাড়ি করতে, 3বার করে আছে, গাড়ি করা হয় না। পরে তোর গাড়ি কিনেছিলাম 8,000, 10, 15,000, 16,000 টাকা গাড়ি চাই। বেনাফুল থেকে কোনো দাম জানি গাড়াগঞ্জ না 5,500 এসে বাস করে নিলাম আমি। নামিছে কথা বাহ। 18 বাড়ি বাসা, এই যে ভাই কিন্তু দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে 18 নিচ্ছে। বাড়ি বাসা। আমি যাই আর আর এখন গেছি, ওরে বাবা প্রায় 70 এটাকে কিন্তু কেটে বেছে নেওয়া হবে। ভাত বলের বউ এই যে আপনার সকল প্রকারের মশলা কিন্তু এই যে বেটে নেওয়া হচ্ছে। দেখুন, আর এই বাটা মশলা দিয়ে কিন্তু মাংস রান্না করা হবে। মেসলি জ্বলা না, খেসলি জ্বলা না। আগে যে এই যে এই বেড়া নাম দেয় তাহলে মনে করে বাবা না দিলা না দেনা একটু রবা কে সেন রবার দিলাম, রবার তবে একটু ওর দাদিরে বুঝি বঞ্জি আমার দাদি আছে 5 করার মারবো 3 করার মারবো। বললাম 7-8 দিন লিখি আমি নিয়ে যাও করবা ভুটকি দিছে দেখ হ্যাঁ ভালোই মোবাইলটা দিয়ে কিন্তু এর ফোরগুলো যা আছে সেগুলো কিন্তু ছিলে নেওয়া হয়েছে। আর এখন কিন্তু আপনার আগুনে ছ্যাঁক দিয়ে নেওয়া হলো যেন ফুডগুলো ভালোভাবে পরিষ্কার হয়। দেখুন একদম কত সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নেওয়া হলো। নামটা তো শুকর করে ওখানে কিনে বসে ফেলিস না। ও মিলিন মা, মিলিন মা ও কেউ হারে যা আরে শোনে না ওর কানে কুত্তায় মুতু। বাহ, এখন কিন্তু সেই মুরগি কেটে নেওয়া হবে ছোট ছোট করে, সুন্দর করে কিন্তু মুরগি কেটে নেওয়া হবে। আর এদিকে কিন্তু ভাত পাক হয়ে গেল, আর এদিকে মশলাও একদম বেটে নেওয়া হলো। হচ্ছে পানি দি ঢাকি এখান তো কুমুর বুঝত করে না। কুমুর বুঝত করে না বল। কথা বললাম তুই তো রাখা রাখ একদম বিকাল থেকে কিন্তু আমরা রান্না শুরু করেছি, এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর রান্না হতে হতে আজকে রাত হয়ে যাবে। দেখুন এই যে মাংস কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে। ওলে উসাপ ইডাটা দেনা ওনারে বসকলো। বাহ, একদিকে আপনার মাংস কেটে নেওয়া হচ্ছে, অন্যদিকে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু কেটে বেছে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, সেই বিকেল থেকে শুরু করে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর দেখুন সবাই কিন্তু বেশ রান্না বান্না কাজেই ব্যস্ত সময় পার করছে। ভাই কিন্তু পেঁয়াজ কুচি করে নিচ্ছে বাগার দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ফের দেখুন সবাই কিন্তু খুবই হাসি খুশি এবং মিশুক মানুষ। আসলে ওনাদের সাথে মিশে আমার কাছে অনেক ভালো লাগে। আর এর জন্যই কিন্তু আমি প্রায় সময় চলে আসি বহরে। লাল ব্যাগ না সকি আসলে তাদের যাযাবর জীবন, সবার সাথে কিন্তু তারা মিলেমিশে এবং কি ভালো সম্পর্কের সাথে কিন্তু তারা থাকে। ভাতটি খাইলো না ফেলে দিলাম কই একে কি এত বড় জোয়ান সামনে কইলে ভাত খাওয়া আর বাপ মরে গেছে। কে ভাই আপনার পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে। ওটি যখন পচাইলো ধরে না এটা ধরে দেই দে আরে পড়া দিয়ে পড়া ঠিক পড়া বি অনার্স পড়া ডিগ্রি বিদেশ পড়ে দে
লন্ডন, জাপান, কুয়েত, ওরা আলাদা করে দিচ্ছে, আলাদা বাড়ি করে দিচ্ছে। ছটা দিচ্ছে। পেঁয়াজের দাম সিদ্ধ করা রাস্তার পারে নামবি না এই পরে বাহ, দুজন মিলে কিন্তু কাটা বাছা করতেছে আর এখন কিন্তু আজান দিয়ে ফেললো। বিয়ানো ভুনা ভুনাই করছে। এই যে আমার কাছে দে। ও মা না আম্মু আম্মু আম্মু। বাহ, আপনার মাংস কিন্তু কাটা বাছা করে নেওয়া হলো আর এখন রান্না করা হবে। দেখুন ওই দোকান থেকে নিয়ে আনছি। এনাই বাতাস খানা ঘরাইয়ে মারুবা ভাসুর হয় না এই পানি পানি সব ঝাড়া দে ভালো করে। ওই ওই পুরান লঙ্কা ছিল লঙ্কা বাইরে ধন না কি করে দেখি না আমার বাটা মশলা, হ্যাঁ এই যে এখন বাটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে। উপকার তো পাইছি, এরকম তো হয়নি। আবার যদি হয় আর গদার আমাদের খাতে তো এই জিহাদ ওই না না ভালো পানি আনি পানি সামনে দিস না না পানি আনছে মানে দিয়ে পানি হাত ধুলি কোন না না পানি আনছি ও ছাব্বি ও দাদা তোকে দুধ ছাব্বি দেন টানো তো দাদা। ছোট মাইয়ার ঘরে বাহ, এখানে কি কি মশলা দিচ্ছেন? মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব একসাথে এই যে দিয়ে কিন্তু সেই আপনার বাটা মশলা তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচির সাথে কিন্তু এখন কষিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর এই মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু মাংস দিয়ে দেওয়া হবে। একদম মাংস ভুনা তরকারি রান্না করা হবে। দেখুন কত সুন্দর করে কিন্তু একটা মাংস কষানো হচ্ছে। সরা 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 দে বাহ, এই যে এখন ডেকে দেওয়া হলো আর কিছু সময় জাল হলে কিন্তু সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে। মোবাইল ফোন ববি ডিসপ্লে গেলে বাহ, কড়াই কিন্তু আপনার মাংস কষানো হয়ে গেছে আর একটু সময় জাল হলে কিন্তু মাংস পরিপূর্ণভাবে কষানো হয়ে যাবে। কানা সোনা সব নামা আপনারা কানা সোনা সব নামা এদের মুখ ভাই, আপনার মশলা তো এমনি গ্রাম বাড়ানো শুরু হয়েছে। মাংস রান্না করার আগে তো মশলা একটা ঘ্রাণ চলে আসছে। ঠাট্টা করতেছেন না, সত্যি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। মোবাইল তো বাহ, এই যে মশলা কষানো হয়ে গেছে আর এখন মাংস দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বাহ, এই যে এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একদম সুন্দর করে কিন্তু
মশলা কষিয়ে নেওয়ার পর এই মোবাইল 3 বার ঠাট মেরে ফেলাম বললাম সব কার্ড 3 বার কার্ড এক মোবাইল খালি 3 বার করে গেলাম ঠাট মেরে ফেলাম এই মোবাইল 3 বার গেলে খেলে কত মজা করতে আগে না বাহ, একদম মশলাটা কিন্তু দেখুন সুন্দর করে মুরগির মাংসের সাথে মিক্স করে নেওয়া হলো। আর এখন ডেকে দেওয়া হবে যেন মশলাগুলো মাংসে পরিপূর্ণভাবে ঢুকে যায়। আর এরপর সামান্য পানি দেওয়া হবে। হ্যাঁ, নামাজ যাবেন না হ্যাঁ। বাহ, দেখুন মাংস প্রায় রান্না হয়ে গেল। বেশ সময় নিয়ে কিন্তু সেই দুপুর থেকে কিন্তু শুরু করেছে আজকে আমাদের রান্না। আর রান্না শেষ করতে করতে কিন্তু রাত হয়ে গেল, তাই বেশ রাত। দেখুন কত সুন্দর করে কিন্তু ভাই মন দিয়ে কিন্তু মাংস তরকারি রান্না করতেছে। আর কিছু সময়, হ্যাঁ, আর কিছু সময় কিন্তু আপনার জাল হলেই রান্না হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা এই বহরে এসে আপনাদেরকে মজাদার পুরা মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি। আজকে রান্না কেমন হতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। আর এই ধরনের মজার গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো মাংসটা কষিয়ে সুন্দর করে নেওয়ার পর। আর এখন বেশ কিছু সময় জাল হলে পানিটা টেনে গেলেই রান্না হয়ে যাবে আপনার মুরগির মাংসের ভুনা তরকারি। পানি আর দেবো ঠান্ডার পানি হ্যাঁ কি মাটি করছে নি আদা আলাদা কি ঘরে যেতে থাকে দেবো না গ্যাসটা তো আমার বাহ, রান্না প্রায় শেষ অংশে চলে আসছে। আর এখন দেওয়া হবে স্পেশাল মশলা। আপনার সকল প্রকারের গরম মশলা ভেজে নিয়ে কিন্তু এই সুন্দর মশলা তৈরি করা হয়। একদম বাটিতে ছেঁচে এই ধরনের মশলাগুলো তৈরি করা হয়। আর দেখুন এই মশলা দেওয়ার পরে কিন্তু রান্না শেষ হয়ে যায়, তাই না ভাই? এই যে একদম একটু জাল হবে, মশলাটা মিক্সড হয়ে যাবে আর এতে করে রান্না শেষ হয়ে যাবে। কেমন লাগে বাহ, কত সুন্দর একটি মুরগির মাংসের কষা ঝোল তরকারি রান্না করা হলো। প্রিয় ভিউয়ার্স, চাইলে এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন পুরা মুরগির মাংসের কষা ঝোল তরকারি। দেখুন মজাদার একটি রান্না। আর এখন এটাকে নামানো হবে।